মুসলমান দাবি করি, আসলে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা ইহুদিদেরকে অনুসরণ করে চলতেছি। আজকাল দিন যাচ্ছে আর আমরা ইহুদিদের নাসারাদের অনুসরণ করতেছি। তো বিশেষ করে আজকে আমি একটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত আপনাদেরকে শোনাবো, যে আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা পরস্পরের একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা দেখেন কুরআনুল কারীমের ভিতর বলতেছে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তাই না? কিন্তু আমরা আজকাল দেখেন যে ইহুদি এবং নাসারাদেরকে এমনভাবে গ্রহণ করতেছি, যেমন সম্প্রতি দেখা যাচ্ছে যে আমাদের বিশ্বকাপ শুরু হয়েছে, যেমন বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল। গত জুম্মায় আমি বলেছিলাম যে আপনি খেলা দেখেন সেটা ভিন্ন আলাপ, আবার এটা জায়েজও বলতেছি না আমি, কিন্তু একজনের ভালো লাগতেছে দেখতেছে সেটা একটা ভিন্ন সাবজেক্ট হতে পারে। কিন্তু আপনি ইহুদি এবং নাসারাদেরকে এমনভাবে অনুসরণ করতেছেন যে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার স্পষ্ট বলেছে যে তোমরা যদি তাদেরকে গ্রহণ করো, তোমরা যদি তাদেরকে অনুসরণ করো, ঠিক সে তাদেরই একজন হয়ে যায়। নিশ্চয়ই জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না। ঠিক তদ্রূপ আজকে দেখেন গত 2-3 দিন আগে হবিগঞ্জে এই আর্জেন্টিনা এবং ব্রাজিল, তারা হচ্ছে ইহুদি, তাদেরকে আমরা কিভাবে অনুসরণ করি একটা উদাহরণ, যে তারা নিজেরা মারামারি করে, আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুই দলের সাপোর্টার মারামারি করে 50 জনের উপরে আহত হয়েছে। তাহলে বিষয়টা কোন পর্যায়ে এখন পৌঁছাইছে আমাদেরকে, যে আমরা তাদেরকে কিভাবে গ্রহণ করতেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যাকে ভালোবাসে, দুনিয়া থেকে আপনি যার ভালোবাসবেন, যাকে অনুসরণ করবেন, যে পথে আপনি চলবেন, ঠিক হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় উঠাবে, হাসর নাসরও তার সাথে হবে। তো আমরা মুসলমান, তা আমরা মুসলমান না? বললাম আমরা মুসলমান। তাহলে আমাদের কি সতর্ক হওয়া দরকার? অবশ্যই আমাদের সতর্ক হওয়া দরকার। কেননা আমাদের জাতি একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমরা কেন ইহুদি এবং নাসারাদের অনুসরণ করব, তাই না? আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলে, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য আদর্শ হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। অথচ দেখেন তাদের অনুসরণ আমরা করতেছি, করার কারণে কি হচ্ছে? তারা এই যে দেখেন দুই পক্ষ সংঘর্ষে 50 জনের উপর আহত হয়েছে, এই মেসি অথবা এই যে নেইমার যারাই বলেন, ইহুদি যারাই বলেন, এরা তো এদেরকে খরচপাতি, এদেরকে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাবেন না। কিন্তু আমরা অযথুক শুধু নিজেরা ঝামেলা করতেছি এবং তাদের অনুসরণ করতেছি, তাদের পোশাক গায়ে দিচ্ছি, তাদের পোশাক গায়ে দিয়ে ব্যানার টানাচ্ছি, এই যে যতগুলো কাজ করতেছি, সম্পূর্ণ কাজই আমাদের ব্যথা। বরং এগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং এগুলোর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এই জন্য সকলকে বলি, যত দিনী ভাইরা, মুসলমান ভাইরা আছেন, সবাইকে আমরা অনুরোধ করি, আমাদেরকে শত্রু না, আমাদেরকে আমরা সতর্ক করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তো আমি এই বার্তাটা আপনাদের সকলকে দিতে চাই যে আমরা ভাই ইহুদি এবং নাসারাদের অনুসরণ, খ্রিস্টানদেরকে অনুসরণ না করে আমাদের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যেটা রেখে গেছেন, এটা আমরা আঁকড়ে ধরি। এটার ভিতর আল্লাহ বলছে কল্যাণ আছে, অবশ্যই এটার ভিতর কল্যাণ আছে। দেখেন বাস্তবে যদি আপনারা এটা দেখেন, যে দেখেন আমরা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করতেছি, সমাজের ভিতর মারামারি, ফ্যাসাদ, গন্ডগোল এগুলো শুরু হয়ে গেছে। বাস্তব প্রমাণ না এগুলো বাস্তব প্রমাণ। তদ্রূপ আমরা আল্লাহর এবং তার রাসূলের অনুসরণ যদি করি, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত, বরকত, কল্যাণ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তো আপনাদের সকলকে এই বার্তা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি যে আমরা কেউই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তারা যেভাবে চলে আমরা কেউই তাদের অনুসরণ করবো না। আমরা সকলে মুসলমানের জাতি, আমরা আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এই চিন্তাধারা রেখে আমরা আল্লাহর কাছে তাওবা করে তার দিকে আমরা ফিরে আসি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।